আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সুইচ রোল কেক। এই কেকটি বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে, আর খেতেও দারুণ মজার। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই সুইচ রোল কেকটি। আর তেমন কোনো ঝামেলাও নেই, ঝটপট বানানো যায়। ওভেন ছাড়া চুলায় প্যানের মধ্যে কিভাবে এই সুইচ রোলটি বানাতে হয়, আজকে সেই রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখে নিই। এখানে আমি বড় একটি বাটি নিয়েছি, আর নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা দুটো ডিম। ডিমগুলো ফ্রিজে থাকলে আপনি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগেই নর্মালে নামিয়ে রাখতে হবে। এখন দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার ডিম আর চিনিটাকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশাতে মিশাতে যখন এই রকম একটা ফোমি ভাব চলে আসবে, তখন মেশানো বন্ধ করে দিতে হবে। এখন একটা চালনি নিয়ে নিচ্ছি, আর দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর চালনির সাহায্যে চেলে নিতে হবে। চেলে নেওয়ার কারণে আপনার এই কেকের মধ্যে কোনো রকম লাম্পসের সৃষ্টি হবে না। চেলে নেওয়া হয়ে গেলে তারপর একটি স্প্যাচুলা কিংবা হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর একটু আলতোভাবে মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কোনো প্রকার লাম্পস কিন্তু থাকা যাবে না, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন যে প্যানের মধ্যে আমি এই কেকটা বেক করব সেটা নিয়ে নিচ্ছি, আর কয়েক ফোঁটা তেল ব্রাশ করে নিচ্ছি। তো তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার ব্যাটারটাকে একটু উপর থেকে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়া হয়ে গেলে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনার মধ্যে যে হোল থাকে সেটা একটা কাগজের দ্বারা বন্ধ করে দিতে হবে। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপর কেকের প্যানটা বসিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কেকটা বেক করে নিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো হয়েছে কি না আমি সেটা চেক করার জন্য একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন বের হলে তার মানে কেকটা খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে। এবার গরম থাকা অবস্থায় আমি কেকটাকে একটি বাটার পেপারের ওপর নিয়ে নিচ্ছি। তো দেখুন কেকের অপোজিট সাইডটা কিন্তু খুব সুন্দর কালার হয়েছে। গরম থাকা অবস্থায় কিন্তু ঠিক স্কিনে দেখুন কিভাবে এইভাবে রোল করে নিতে হবে। তো কেকটা কিন্তু একদমই গরম, তাই সাবধানে রোল করে নিতে হবে। রোল করে নেওয়া হয়ে গেলে আমি ফ্রিজে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। তারপর 10 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে দেখুন কেকটা কিন্তু একটা রোল শেপের মতো হয়ে গেছে। এবার কেকের ভেতরের সাইডে আমি নসিলা লাগিয়ে নিচ্ছি। এখানে আপনি চকলেট কিংবা বিভিন্ন জ্যামও লাগিয়ে নিতে পারেন, কিংবা হুইপ ক্রিমও লাগিয়ে নিতে পারেন। তো দেখুন আমার চকলেটটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আবারও এইভাবে রোল করে নিচ্ছি। এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই কেকটা বানাতে কিন্তু 15 মিনিটের মতো সময় লেগেছে।
এই কেকটা ঝটপট তৈরি করা যায়, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। মেহমান আপ্যায়নে কিন্তু আপনি এই কেকটা ঝটপট তৈরি করে নিতে পারেন। তো পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য আজকের রেসিপিটি ভালো করে ফলো করে তারপর বাসায় ট্রাই করতে পারেন। আর অবশ্যই ট্রাই করার পর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।